সগৌরবে প্রকাশিত সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক 2025 বইয়ের রিভিউ অলরেডি আমরা পোস্ট করতে শুরু করে দিয়েছি। গত কয়েকদিন আগে আমরা বাংলা এবং ইংরেজি বইয়ের ফুল সাজেশন দিয়ে দিয়েছি। আমাদের চ্যানেলে তোমরা দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারো। দুটো বই আমার হাতে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ভূগোল বই, একটা হচ্ছে ইতিহাস বই। এই দুটো বই কেমন, বইতে কি কি রয়েছে, বই থেকে কত শতাংশ কমন আসবে, বইটা পড়লে তুমি লাভবান হবে কি না, বইয়ের দাম তো কম, মানের দিক থেকে কতটা ভালো, সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। একদম এক্সক্লুসিভ রিভিউ হতে চলেছে বইটি নিয়ে। আমরা অভিনব আঙ্গিকে বইটির রিভিউ দেব। প্লিজ ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে একটা লাইক করে, চ্যানেল প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও। তাহলে চলো সরাসরি আমরা বইয়ের রিভিউ দেখে নিই। বন্ধুরা, স্ক্রিনের উপরে তোমরা দুটি বই দেখতে পাচ্ছ, একটা মাধ্যমিক 2025 ভূগোল সাজেশন বই সম্রাট এক্সক্লুসিভ, আর একটা ইতিহাস। আমরা আজকের ভিডিওতে দুটো বই নিয়ে সংক্ষেপে একটুখানি রিভিউ দিয়ে দেবো। তো প্রথমে ভূগোল বইটা আমরা রেখে দিই, তারপর আমরা ভূগোল বইটা রিভিউ দেবো, আগে ইতিহাস বইটা একটু রিভিউ দিই। প্রথমে দেখতে পাচ্ছ সম্রাট এক্সক্লুসিভ লেখা আছে সাজেশন মাধ্যমিক 2025 অর্থাৎ 2025 জন্য। প্রথম পৃষ্ঠাতেই তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখকের নাম লেখা আছে সুহিত চক্রবর্তী স্যার, এই বইটা তোমাদের জন্য লিখেছেন। তারপর এখানে সূচিপত্র দেওয়া রয়েছে, এখানে সাফল্যের চাবিকাঠি বলে একটা পয়েন্ট করা আছে, লেখা আছে মুখস্থ নয় আত্মস্থ, আগে শর্ট পরে ব্রড, এগুলো একটু দেখে নিও। টাইম ম্যানেজমেন্ট বলে একটা ছক করা আছে, একটা আদর্শ উত্তরপত্র কেমন হওয়া দরকার বা হওয়া উচিত তা নিয়ে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে। সাথে সাথে আরও অনেক বিষয় লেখা রয়েছে, তোমরা একটুখানি দেখে নিও। আমরা সরাসরি চলে এসেছি ইতিহাসের যে প্রথম চ্যাপ্টার, ইতিহাসের ধারণা, সেই চ্যাপ্টারে। এখানে একটা ছক করে দেওয়া আছে মাধ্যমিকের কত সালে কত কি প্রশ্ন এসেছিল সবগুলো। তারপর রয়েছে দেখো প্রশ্নমান 1 অর্থাৎ প্রচুর পরিমাণ এমসিকিউ কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমি তোমাকে পৃষ্ঠা উল্টে দেখিয়ে দিচ্ছি, প্রচুর পরিমাণ এমসিকিউ দেওয়া আছে প্রথম চ্যাপ্টার থেকে। সাথে সাথে এখানে একটি বাক্যে উত্তর দাও, অর্থাৎ যেগুলো শর্ট কোশ্চেন হয়, যেমন সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম, এরকম করে প্রচুর পরিমাণে আর কি শর্ট প্রশ্ন দেওয়া রয়েছে। এখানে উত্তরমালা দেওয়া আছে, এমসিকিউ এবং এসএকিউ এর উত্তরগুলো এখানে দেওয়া রয়েছে। তারপর লেখা আছে সত্য মিথ্যা নির্ণয় করো, অর্থাৎ একটা বাক্য দেওয়া হয়েছে, সেটা সত্য কিনা মিথ্যা তোমাকে লিখতে হবে। রয়েছে উত্তর সহ স্তম্ভ মিলান, ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। তারপর রয়েছে দেখো বিবৃতি ব্যাখ্যা, অর্থাৎ একটা বিবৃতির এগেনস্টে তোমাকে 3টে ব্যাখ্যা দেওয়া হবে, যেটা ঠিক হবে সেটা লিখতে হবে। এখানে দেখো একটা নতুন ছক করা আছে, এভাবেও মনে রাখা যায়। ইতিহাস, কয়েক ধরনের ইতিহাস আছে, যেমন নারীবাদী ইতিহাস, পরিবেশের ইতিহাস, নিম্নবর্গের ইতিহাস। যেমন নিম্নবর্গের ইতিহাস, এই নিম্নবর্গের ইতিহাস রচনার সঙ্গে যুক্ত রয়েছেন রণজিৎ গুহ, পার্থ চট্টোপাধ্যায়, গৌতম ভদ্র, দীপেশ চক্রবর্তী, শাহিদ আমিন, যদিও নামটা এখানে লেখা নেই, আমি বলে দিলাম। তো এভাবে মোটামুটি লেখা আছে। তারপর দেখো লেখা আছে বিখ্যাত গবেষণা গ্রন্থ এবং তাদের লেখক, যেমন রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার, এই লেখক বইটি লিখেছেন হরিপদ ভৌমিক। বঙ্গীয় নাট্যশালার ইতিহাস লিখেছেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপর এখানে 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া আছে, সামাজিক ইতিহাস কি, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব, সাথে সাথে কোনটা কোন প্রশ্ন কত সালে এসেছিল সেগুলো দেওয়া আছে। এরকম করে প্রচুর পরিমাণে 2 নম্বরের প্রশ্ন দেওয়া আছে। এরপর তোমাদের যে 4 নম্বর মানের প্রশ্ন হয় সেগুলি দেওয়া আছে। এখানে প্রথমে দেওয়া আছে নারীবাদী ইতিহাসের উপরে একটি টিকা লেখো, যেটা মাধ্যমিক 2017-17 এসেছিল। তারপর পরিবেশের ইতিহাস চর্চার উপর একটি সংক্ষিপ্ত টিকা, এরকম করে দেওয়া আছে। আর প্রথম চ্যাপ্টার থেকে যেহেতু 8 নম্বরে কোনো প্রশ্ন আসে না, তাই এখানে লেখা আছে যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুসারে বা নির্দেশ অনুসারে এই অধ্যায় থেকে কোনো বিশদ বা ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ 8 নম্বর মানের প্রশ্ন আসবে না। তো মোটামুটি এখানে বইটা যেভাবে সাজানো আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর গোটা চ্যাপ্টারগুলো আর বাকি চ্যাপ্টারগুলোও কিন্তু এভাবে সাজানো রয়েছে। তোমরা একটুখানি বইটা কিনে যদি সম্ভব হয় দেখে নিও। আর শেষে একদম বইয়ের শেষ অংশে দেখো এখানে কিন্তু ম্যাপ পয়েন্টিং দেওয়া আছে। তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের 4টে ম্যাপ পয়েন্টিং দেওয়া হয়, সেই ম্যাপ পয়েন্টিং এখানে দেওয়া আছে। আর এখানে দেখো একটা ছক করা আছে অখণ্ড সময় সারণী বলে, অর্থাৎ প্রতিটি সালে কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল ছকের আকারে দেওয়া আছে। যেমন প্রথমে দেওয়া আছে 1763 সালে সন্ন্যাসী ফকির বিদ্রোহের সূচনা হয়, 1768 সালে জগন্নাথ সিংয়ের নেতৃত্বে চুয়ার বিদ্রোহের প্রথম পর্যায়ের আর কি সূচনা হয়, 1770 সালে বাংলায় 76-এর মন্বন্তরের সূচনা হয়, যেটা বাংলায় সাল ছিল 1176 বঙ্গাব্দ। এরকম করে ইতিহাসে যতগুলো তোমাদের সাল তারিখ রয়েছে সবগুলো দেওয়া রয়েছে। তো মোটামুটি এরকম করে বইটা সাজানো আছে। তোমরা অবশ্যই বইটা সংগ্রহ করো। আর আমার কথা তো শেষ কথা নয়, অবশ্যই বইটা একটুখানি যে কোনো লাইব্রেরিতে বা বাড়ির পাশে দোকানে গিয়ে দেখে শুনে অবশ্যই তোমরা বইটা কিনতে পারো।
ইতিহাসের রিভিউ এতক্ষণ দেখালাম। এবার আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছ এটা ভূগোল বই, লেখায় আছে চ্যাম্পিয়ন সিরিজ সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক 2025। এখানে কিন্তু লেখা আছে 2024 সালে 100% কমন ভূগোল, এমসিকিউ, এসিকিউ, বড় প্রশ্নের উত্তর সহ। প্রথম পৃষ্ঠাতেই লেখা আছে বইটির লেখক সৌনভ মান্না, সহযোগিতায় রয়েছেন প্রণব চৌধুরী স্যার, সম্পাদনায় জিৎ মৌলিক স্যার। তো প্রথমে দেখো সূচিপত্র বলে দেওয়া আছে, তোমাদের যে কটি চ্যাপ্টার রয়েছে চ্যাপ্টারের নাম দেওয়া আছে। আর প্রথম যে চ্যাপ্টার আছে বহির্জাত প্রক্রিয়া, এই চ্যাপ্টারটাকে কয়েকটি ইউনিটে ওনারা ভাগ করে দিয়েছেন। প্রথমে বহির্জাত প্রক্রিয়া থেকে যত রকমের এমসিকিউ দিতে পারে সমস্ত এমসিকিউগুলো এখানে দেওয়া আছে। তারপর তার উত্তর এখানে দেওয়া আছে শূন্যস্থান 1 নাম্বার মানে, যেমন গ্রেড বা পর্যায় কথাটি প্রথম ব্যবহার করেন, উত্তর হবে গিলবার্ট, এখানে উত্তর দেওয়া আছে। তারপর রয়েছে প্রশ্নমান 1, অর্থাৎ একটি শব্দে উত্তর দাও, এরকম প্রশ্ন দেওয়া আছে। পরে আছে শুদ্ধ অশুদ্ধ, যেটাকে তোমরা সত্য মিথ্যা বলে চেনো, অর্থাৎ একটা বাক্য দেওয়া হবে, সেটা যদি সত্য হয় তাহলে শুদ্ধ, যেটা যদি মিথ্যা হয় তাহলে অশুদ্ধ তোমাকে লিখতে হবে। তারপর লেখা আছে স্তম্ভ মেলানো, অর্থাৎ কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলানো। তারপর এখানে লেখা আছে শর্ট নোট, অর্থাৎ সহজে মনে রাখো, যেমন সর্বাধিক শক্তিশালী বহির্জাত প্রক্রিয়াটি হলো, উত্তর হবে নদী। আবহবিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ীভবন, এদের সম্মিলিত যে প্রক্রিয়া সেটা হচ্ছে নগ্নীভবন। তো এরকম করে দেওয়া আছে। এখানে দেওয়া আছে দেখো শব্দ ও শব্দের প্রবর্তক, খুব ভালোভাবে দেওয়া আছে। পর্যায় শব্দটি প্রথম প্রবর্তন করেন গিলবার্ট, পর্যায়ন শব্দটি প্রথম প্রবর্তন করেন চেম্বারলিন ও স্যালিসব্যারি। এরকম করে যত শব্দ রয়েছে সবগুলো শব্দের কিন্তু প্রবর্তকের নাম দেওয়া রয়েছে। এরপর দেখো প্রশ্নমান 2, বহির্জাত প্রক্রিয়া কী, অবরোহণ প্রক্রিয়া কী, আরোহণ প্রক্রিয়া কী, পর্যায়ন কী, সবগুলো দেওয়া আছে। তারপর যে তোমাদের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন হয়, যেগুলো পার্থক্য আকারে আসতে পারে, এখানে দেওয়া আছে, যেমন অবরোহণ আরোহণের পার্থক্য, তারপর শব্দ শব্দের প্রবর্তক, এরকম করে বইটা সাজানো আছে। ইউনিট বিতে রেখেছেন নদীর কাজ। নদীর কাজ নিয়ে যতগুলো এমসিকিউ আসতে পারে, শূন্যস্থান আসতে পারে, বা সত্য মিথ্যা, শুদ্ধ অশুদ্ধ, কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ, সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আমরা একদম শেষ অংশে দেখিয়ে দেব তোমাদের যে বড় প্রশ্ন হয়, অর্থাৎ 3 নাম্বার মানের প্রশ্ন, সেখানেও আর কি প্রশ্নগুলো দেখো খুব সুন্দর ছবির মাধ্যমে আর কি লিখে দেওয়া আছে। যেমন প্রথমে আছে গিরিখাত ক্যানিয়নের পার্থক্য, পলল শঙ্কু পলন ব্যাজনীর মধ্যে পার্থক্য, পলল শঙ্কু বদ্বীপের মধ্যে পার্থক্য। এখানে দেওয়া আছে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ আলোচনা করো, যেটা মাধ্যমিক 2018-তে এসেছিল। এখানে দেখো খুব সুন্দরভাবে ছবি দেওয়া আছে, প্রতিটি বড় প্রশ্নের সাথে সাথে কিন্তু ছবি দেওয়া আছে সহজভাবে। তো তোমরা একটুখানি এইগুলো দেখে নিও। আর এখানে জেনে রাখো বলে একটা সেকশন আছে, যেখানে নদী ক্ষয়ের শেষ সীমা, সমুদ্রপৃষ্ঠ, পৃথিবীর বৃহত্তম অববাহিকা, আমাজন অববাহিকা, এরকম করে পুরো বইটা খুব ভালোভাবে সাজানো আছে। গোটা বইটা যদি আমি রিভিউ দিই ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, তোমাদের অনেকটা সময় নষ্ট হবে। তো আমি মোটামুটি ওভারঅল দেখিয়ে দিলাম। এবার বইটা একটুখানি তোমরা বাড়ির পাশে যে কোনো দোকান বা লাইব্রেরিতে গিয়ে একটুখানি দেখে নিও, তারপর যদি পছন্দ হয় সংগ্রহ করো। বইয়ের একদম শেষ অংশে তোমাদের জেনে রাখো বলে কিছুটা অপশান দেওয়া আছে, আর সাথে সাথে ম্যাপ পয়েন্টিংও কিন্তু করে দেওয়া আছে, তোমরা সেগুলো একটু ভালোভাবে দেখে নিও। আর যে দুটি বই আমার কাছে রয়েছে এই মুহূর্তে, ইতিহাস এবং ভূগোল, দুটো বইয়েরই কিন্তু প্রিন্টেড প্রাইস বা মুদ্রিত মূল্য 150, অর্থাৎ 150 টাকা। এখানে লেখাই রয়েছে 150 টাকা এই বইয়ের এটা লিখিত মূল্য, যদিও এর উপরে তোমরা একটা বড়সড় ডিসকাউন্ট পাবে। খুব ভালো হয় যদি তোমরা কলকাতার যে মৌলিক লাইব্রেরি রয়েছে সেখান থেকে সংগ্রহ করো, তাহলে কিন্তু বইটি তোমরা মোটামুটি 50% ডিসকাউন্ট, অর্থাৎ 75 টাকাতেই পেয়ে যাবে। যাই হোক, এই ছিল আজকের মূল ভিডিও। আমরা ভিডিওতে এই দুটি বইয়ের রিভিউ দেখিয়েছি। তাহলে আমরা 4টি বইয়ের মাধ্যমিক লেভেলে 4টি বইয়ের রিভিউ দিয়ে দিয়েছি, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল। এরপর তাহলে আমাদের বাকি শুধুমাত্র সায়েন্সের পার্ট, অর্থাৎ ম্যাথমেটিক্স, বায়োলজিক্যাল সায়েন্স আর আমাদের ওদিকে ফিজিক্যাল সায়েন্স। তো মোটামুটি এই 3টি বই নিয়ে আমরা খুব তাড়াতাড়ি রিভিউ দিয়ে দেব। ততক্ষণে তোমরা এই বইগুলো চাইলে সংগ্রহ করতে পারো ফ্লিপকার্ট, অ্যামাজন, বাড়ির পাশে যে কোনো দোকান, যদি মনে করো কলেজ স্ট্রিট, তাহলে কলেজ স্ট্রিটের মৌলিক লাইব্রেরি বা অন্য যে কোনো দোকান থেকে তোমরা কিন্তু সংগ্রহ করতেই পারো। তো ভিডিওতে যা যা বললাম, যদি কোনো ইনফরমেশান নিয়ে তোমার ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমার কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। এবং যদি বই সংক্রান্ত কোনো কিছু জানবার থাকে অবশ্যই তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, কমেন্ট করতে পারো। আর আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইলে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশানে আমার নাম্বার, ইমেল আইডি দেওয়া আছে, সেখানেও তুমি যোগাযোগ করতে পারো। ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ ভেরি মাচ।